শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর দিয়ে শুরু করলাম এবারে বিনোদন.com। এবারে বিনোদন.com-এর শুরুতেই রয়েছে আপনাদের অতি প্রিয় বিভাগ চেনা মুখ অচেনা মানুষ। এই বিভাগে আমাদের অতিথি অভিনেত্রী জুন মালিয়া। পরে টলিবলের জানা অজানা কাহিনী জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। সিঙ্গেল মহিলাদের বিশেষ সম্মান দিল উর্বারা ফাউন্ডেশন। এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের টুকটো খবরে। সবশেষে বিনোদনের চাল ঝলক তো থাকছেই। আজ নয়, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে টলিউডে নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী জুন মালিয়া। কখনো টিভি সিরিয়াল, আবার কখনো বা চলচ্চিত্রে, সবেতেই তিনি সমান সাবলীল। আর আজ আমাদের বিনোদন.com-এর দর্শকদের জন্য জুন তুলে ধরলেন তার অভিনয় জীবনের জানা অজানা কথা। আমার মনে হয় সেটা নয়, আমাদের প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ অভিনেতা অভিনেত্রীরা থাকে যারা দেয়ার ইজ আ টার্ম কল্ড লম্বা রেসের ঘোড়া। সবার দ্বারা সেটা সম্ভব হয় না, বাট যাদের মধ্যে পেশেন্স পারসিভিয়ারেন্স থাকে, আমার মনে হয় শুধু অভিনয়ের জগতেই নয়, সব খেলাধুলা বলুন, বিজনেস ফিল্ডে বলুন, নিজের কর্পোরেট ফিল্ডে বলুন, ডাক্তারি, মেডিকেল, ল, সব ক্ষেত্রেই কিন্তু আমার মনে হয়, ইভেন আপনাদের ক্ষেত্রে, জার্নালিস্টের ক্ষেত্রে, আমার মনে হয় যে সব ফিল্ডেই একাগ্রতা আর ডিসিপ্লিন এবং পারসিভিয়ারেন্স, পেশেন্স না থাকলে ইউ ক্যানট শাইন ইন দ্যাট ফিল্ড। সো ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল। কিন্তু হ্যাঁ, বড়দেরকে রেসপেক্ট করা এবং ইটস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি আমরা ছোটোবেলা থেকে বাবা মারা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক ভ্যালিউস, প্রিন্সিপালস এগুলো আগে থেকেই যদি আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় না তাদের কোনো ক্ষেত্রেই প্রবলেম হবে। এখনকার ছেলেমেয়েরা ফাস্টফুড খেয়ে অভ্যস্ত, তো ওরা ভাবে যে ক্যারিয়ার বা ওদের প্রফেশনটাও ফাস্টফুডের মতোই হবে, খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবে, বাট দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আমার সেরার মধ্যে মন্দমের উপাখ্যান, বুদ্ধদেব দাশগুপ্ত, সুব্রত সেনের নীল নির্জনে, আর এবার সবর অরিন্দম শীলের। রবীন্দ্রসঙ্গীত তো যুগ যুগান্তর ধরে আমরা শুনে আসছি, জেনারেশন ধরে, এবং আমার মনে হয় আমরা চলে যাওয়ার পরেও যতদিন ম্যানকাইন্ড থাকবে ততদিন রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন আমাদের মধ্যে, এবং রবীন্দ্রসঙ্গীতও থাকবে। রিমিক্স ভার্সন শুনছি, এটা আমি কিছু খারাপ দেখছি না, কারণ আমাদের নেক্সট জেনারেশন তাদের টেস্ট বদলেছে, তাদের সুরের যে ছন্দ জ্ঞান, এগুলো তাদের অন্য ধরনের হয়ে গেছে, এবং অন্যভাবে তারা রবীন্দ্রনাথকে পেতে চান এবং তার গানকে পেতে চান। সো দের ইজ নো হার্ম ইন ইট। এবং রবীন্দ্রনাথ আমাদের মধ্যে থাকবে, বাঙালিদের মধ্যে থাকবে, ইন্ডিয়ানদের মধ্যে থাকবে। পেশার দিক থেকে হয়তো আমি জানি না, কিন্তু আমি নাচটাকে অনেক দিন আমি শিখেছি, কত্থক, এবং ছোটোবেলা থেকে ভেবেছিলাম যে নাচটা নিয়েই এগোবো, জীবনে ক্লাসিক্যাল ডান্সার হবার একটা স্বপ্ন ছিল। সেটা এই জন্মে হয়নি, আশা করবো আসছে। টাইগার জিন্দা হ্যায় ভারত, সুলতানের মতো সফল ছবি পরিচালক আলী আব্বাস জাফর আরও একবার ঈদে নিয়ে এলেন নতুন ছবি। এবার সঙ্গে অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং দক্ষিণের সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। অ্যাকশন, কমেডি, দেশভক্তি সবই আছে, কিন্তু কিছুতেই যুক্তি নেই, কারণ গল্প এবং চিত্রনাট্য খুব কমজোরি, যার দরুন ছবি দর্শক মানে কোনো দাগই কাটতে পারেনি। ইদানিং নির্ভেজাল বলিউড হিন্দি ছবিতে এক নতুন মোচড়ি খুব প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করছেন নির্মাতারা, তা হলো দেশভক্তি। অ্যাকশনধর্মী ছবি হলেই দেশভক্তির সঙ্গে মিশে যায় ঘন ঘন মারামারির দৃশ্য। দেশ জুড়ে মুক্তি পেয়েছে অজয় দেবগনের ছবি ময়দান। এই ছবি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে, যদিও বক্স অফিসের নিরিখে অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়ার তুলনায় খানিক পিছনে রয়েছে এই ছবি। এবার সময় বার করে এই ছবি দেখে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এমনিতেই বলিউডের জীবনচিত্র কিংবা স্পোর্টস ড্রামার রমরমা, কিন্তু তা বেশিরভাগই ক্রিকেট তারকা ও তাদের জীবন কেন্দ্রিক। তবে এবার পরিচালক অমিত শর্মা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে আনার চমৎকার চেষ্টা করেছেন।
4 বছর কেটে গিয়েছে, শাস্তি পাননি অপরাধী। 2020 সালে অভিনেত্রী আয়েশা জুলকার পোষ্য কুকুর রবিকে খুন করে তারই ফ্ল্যাটের নিরাপত্তা কর্মী। রীতিমতো অত্যাচার করে খুন করা হয় তার পোষ্যকে। সেই সময় থানা পুলিশ করেন অভিনেত্রী তার নিরাপত্তা কর্মী রামনাথু আন্দ্রের নামে থানায় অভিযোগ করলে জেল হয় তার। যদিও 2 দিন পরেই জামিন পেয়ে ছাড়া পেয়ে যান তিনি। আয়েশার পোষ্য রকি ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, এমনকি শরীরে ক্ষতও ছিল। 6 বছরের ওই পোষ্যকে নিজের লোনাভেলার বাড়ির জলের ট্যাঙ্ক থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। সেই সময় নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়। তবে গত 4 বছর ধরে পুনে আদালতে মামলাটি পড়ে থাকায় এবার বম্বে উচ্চ আদালতে ময়নাতদন্তের উপর ভর করেই নতুন করে মামলা করলেন আয়েশা। নেপোটিজম বা স্বজন পোষণ নিয়ে বলিউডে কম জলগোলা হয়নি। বারবার এ বিষয়ে সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাওয়াত। এবার মুখ খুললেন বিদ্যা বালান। শুধু তাই নয়, বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে, কারো বাপের ইন্ডাস্ট্রি নয়। তেমন হলে তো সবার বাবার ছেলে আর সবার বাবার মেয়েই সফল হয়ে যেত। তিনি আরো বলেছেন, আমার তো মনে হয় না তারা বিদ্যা বালনের ছবি বা কোনো নারী প্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাদের ক্ষতির কারণ। ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে। মহিলাদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং। কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। তেলেগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার চিরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। আর ছবি সৌজন্যে এখন গোটা দুনিয়া তাকে এক নামে চেনে। এমন তারকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। সাম্মানিক ডক্টরেট পেলেন রামচরণ। চেন্নাই ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে রামচরণকে এই সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়। শুধু অভিনেতা নন, দক্ষিণী তারকা একজন সফল প্রযোজকও বটে। সিনেমায় তার অবদানের কথা মাথায় রেখে এই সম্মান দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে মুখ্য অতিথি রামচরণই ছিলেন। ধর্ম মানেই মন্দিরে গিয়ে পুজো করতে হবে বা মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এমনটা আমি মানি না। আমি প্রকৃতির মাঝে গিয়েও মানসিকভাবে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে বসে যখন নামাজ পড়ি, সে সময় মুখে কোরআন থেকে কি বলছি তার চেয়ে বেশি জরুরি মনে হয় এত ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে সময় বার করে সাজদা করছেন, এই গোটা দৃশ্য দেখতে পাওয়া। এটা দেখতে আমার খুব ভালো লাগে। এটাই আবার আধ্যাত্মবাদ। অনেকে আমায় বলে আমাকে নাকি মুসলমান মনে হয় না, বলছেন মীর। আমি সিঙ্গেল। মহিলাদের ক্ষেত্রে কথাটা বলা যতটা সহজ, কাজে করে দেখানোটা ঠিক ততটাই কঠিন। সমাজের কটু কথাকে উপেক্ষা করে নিজ কর্মদক্ষতায় এই সমস্ত সিঙ্গেল উইমেনরাই হয়ে ওঠেন স্বয়ংসিদ্ধা। আর সমাজের বুকে অনুপ্রেরণাময় 12 জন সিঙ্গেল উইমেনদের বিশেষ সম্মান জানালো বিশিষ্ট লেখিকা শ্রীময়ী পিউকুন্ডু ও তার সংস্থা উর্বরা ফাউন্ডেশন। সম্প্রতি কলকাতার এক 5-তারা হোটেলে তাদের হাতে মেমেন্টো, মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। যেখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পরে আমাদের মুখোমুখি হয়ে শ্রীময়ী ও স্বস্তিকা জানান, এটা আমি একটা বই লিখেছিলাম 2018, যেখানে আই ইন্টারভিউ 3,500 আরবান সিঙ্গেল উইমেন। তো সেইটা থেকে অ্যাকচুয়ালি মানে যাত্রা শুরু, এবং সেখান থেকে আমাদের একটা ফেসবুক কমিউনিটি হয় যেটা এখন অলমোস্ট 5,000 উইমেন স্ট্রং। দেশে যেভাবে সিঙ্গেল মহিলাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মেয়েরা একটা শাসিত ম্যারেজ থেকে বেরিয়ে আসছে, অনেক মেয়ে ক্যারিয়ারকে প্রায়োরিটি দিয়ে বিয়ে করছে না বা সিঙ্গেল মাদার হতে চাইছেন। আমার মনে হয় এই নাম্বারটা উইল ক্রস 100 মিলিয়ন ভেরি সুন। সব প্রফেশনকে যে সম্মান দেওয়া দরকার, সেটা এই আজকে সন্ধ্যেটা সেটা বুঝিয়ে দিল। আমার খুব ভালো লেগেছে যে দীপ্তা বলে যে মেয়েটি আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, ও এত প্রাউডলি বললো যে গাড়ি চালায় এবং ড্রাইভার, কোনো রাগ ঢাক নেই। খুব ভালো লেগেছে। মানে আমাদের আশপাশটা থেকেই আমাদের অনুপ্রেরণা যোগাতে হবে, অ্যান্ড নাথিং লাইক গেটিং ইন্সপায়ার্ড বাই দ্য ইয়াঙ্গার জেনারেশন। মে অর্থাৎ 27শে বৈশাখ ছাতনাতলায় বলছেন আদ্রিত কৌশাম্বী।
বিয়ের মাত্র 20 দিন আগে সত্যিটা বলে দিলেন কৌশাম্বী। টাইম ম্যাগাজিনের তরফে প্রকাশিত হওয়া 2024 সালের সেরা 100 প্রভাবশালী তালিকার মধ্যে ঠাঁই করে নিলেন আলিয়া ভাট। মুম্বাই ছুটলেন গায়ক সুরকার অনুপম রায়। ঋতুপর্ণা সেনগুপ্তর আসন্ন ছবি ম্যাডাম সেনগুপ্ত সঙ্গীতের দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে। মঙ্গেশকর পরিবারের তরফে তা ঘোষণা করা হয়েছে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।